নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজ রোববার, অ্যাজ ইউজুয়াল রোজকার মতন আমার চিয়া সিডের জল হাজব্যান্ডের জন্য ভেজানো হয়ে গেছে। আজ ছুটির দিন, তাই বারান্দায় বসে একটুখানি আরাম করে চা খাচ্ছি। ছেলে ওখানে ঘুমাচ্ছে। তো ওর ব্রেকফাস্টের জন্য দুধ রুটি, আগের দিন যে রুটি মেখে রেখেছিলাম, দুটো আটা গোল্লা করে রাখি না, ওটাই বাকি ছিল। তো ওইটাই বের করে আটা রুটি করে নিয়ে রুটিটা দুধে ভিজিয়ে রেখেছি অল্প একটু গুড় দিয়ে। তো আজকে না একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি করে আদি ঘুমাচ্ছে, যখন ওর ঘুম থেকে ওঠার আগে ভাবছি ওর খিচুড়িটা করে নেব। আজকে খিচুড়ি বানাচ্ছে, তাই তাড়াতাড়ি একটু হয়েও যাবে, ওকে খাওয়াতেও সুবিধা হবে। আসলে প্রথমে ভেবেছিলাম অনুষ্ঠান বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো, তাই জন্যই খিচুড়ি করা। তারপরে না আমি ওকে খাইয়েই নিয়ে গেছিলাম একবারে। তো ওই জন্যই আলু, গাজর, পেঁপে সব কেটে নিয়ে ডাল আর চাল, মানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে তো করি, ওর সাথে একসাথে ধুয়ে তারপরে বসিয়ে দেব। আসলে প্রথমে ভেবেছিলাম যে যদি খুব দেরি হয়ে যায় ওকে খাওয়াতে গিয়ে, তাই ভেবেছিলাম যে অনুষ্ঠানের ওখানে যাই। আসলে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, তার স্বাদ আছে, সেখানেই আসলে যাওয়ার। আমি ওখানে ওরমভাবে পরিচয় দিলাম একটাই কারণে, না হলে আপনারা বুঝতে পারবেন না। হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ বলাটাও আসলে এখন ভুল হবে। ওরা দুজনেই আমাদের খুব ক্লোজ বন্ধু হয়ে গেছে। মানে বন্ধু, মানে বলা যায় একটা ফ্যামিলি মেম্বারের মতনই ওরা, এতটাই ক্লোজ আমাদের। যাই হোক, তো খিচুড়িটা ওর হয়ে গেছিলো আদি তারপরে ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে দুধ রুটিটা ব্রেকফাস্টের জন্য যে বানিয়েছিলাম খাইয়ে দিলাম। আমাদের ব্রেকফাস্টে আলু পরোটা ছিল। আদিকেও ভেবেছিলাম আজকে আলু পরোটা দেবো, কিন্তু আটাটা যেহেতু মাখা ছিল তাই আর রাখা যাবে না, তাই রুটিটা করেই ফেললাম। আর আলু পরোটা আমাদের থেকে অল্প একটু খেয়েছিল। তারপরে না আমরা একটু বেরোবো, আদিকে নিয়েই বেরোচ্ছি। ঠাম্মি ওখানে পুজো দিচ্ছিল, তাই নমো নমো করছে, দেখছেন। আমি সবসময় বলি তো নমো 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 বলো শাক বাজলে, তাই ও বলে আজকাল। তো আমরা এই বেরিয়েছি আসলে এই বান্ধবীটার জন্য একটা গিফট কিনবো আর একটুখানি ঘুরে আসবো, এই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। আমার স্নানটাও হয়ে গেছিলো, অনেকটাই কাজ এগোনো ছিল, তাই অসুবিধা হয়নি। এই একটা পুরো বাড়ি বলবো না, একটা ভাঙাচোরা বাড়ির নিচে দাঁড়িয়েছিলাম। এত রোদ না বাইরে, এইটা একদম রাস্তার ওপরে, জানেন কি বিভৎস অবস্থা দেখুন বাড়িটার, মানে এক্ষুনি একটু টোকা দিলেই ভেঙে পড়বে। পুরো জীর্ণ অবস্থা, একদম ভেঙে চুরে একাকার অবস্থা হয়েছে। কিন্তু দালান বাড়িটা বেশ সুন্দর। এটাকে শুনছি নাকি ভেঙে ফ্ল্যাট হবে এখানে। যাই হোক, এর জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, পরিত্যক্ত অবস্থা। এখানে সব আড্ডা ফাড্ডা মারে, জানেন। তারপরে যাই হোক, গাড়ি চলে এসছে আমাদের, তো আমরা রওনা দিয়েছি। কি করব, এইটা ছাড়া জায়গা ছিল না, একটু ছায়াতে দাঁড়াবো, এত রোদ, বাপরে বাপ। তারপরে তো গেছিলাম, ফার্স্টেই ওর জিনিসটা কিনতে যাইনি, আর এমনি একটুখানি ঘুরতে গেছিলাম। ঘুরতে ইন দ্য সেন্স কি, আমাদের ইচ্ছা ছিল ওই কামালগাছির ওখানে না ডেকাথলন আছে, ডেকাথলনে আমরা শুক্রবার একটা জায়গায় যাব। কোথায় যাব আপনাদের তো অবশ্যই জানাবো। তো তার জন্য না কিছু জামা কাপড় কেনার ছিল, আমার হয়ে গেছিলো। হাজব্যান্ড কিছু জামা কাপড় কিনবে ভেবেছিল, তাই ডেকাথলনে যাওয়া। কিন্তু ওটা অত সকালে না খোলেনি, ওটা 11টা থেকে মনে হয় খোলে। তো আমরা অনেকটাই আগে চলে গেছিলাম, আসলে জানতাম না টাইমিংটা, তাই আর কি করা যাবে। অনলাইনে ডিক্যাথলনের একটা কি ব্যাপার আছে, অনলাইনে যদি আপনি সিলেক্ট করে নেন আর কোন স্টোরে অ্যাভেলেবেল সেটা ওরা দেখিয়ে দেয়, আপনি ওখান থেকে পিক আপ করে নিতে পারবেন। এই সুযোগটা একটা আছে। তাই ও হাজব্যান্ড সেইটা করে সোমবার দিন পিক আপ করেছিল, ওর যা দরকার সেটা। দেখুন না, আদিকে খালি পায়েই নিয়ে চলে এসছি, গাড়িতেই তো থাকবে আর কোলেই থাকবে, তাই জন্য ভাবলাম আর জুতো টুতো পরাতে হবে না। তারপরে যারাই সোনারপুরের সাইডে থাকেন, রথতলা বলে একটা জায়গা আছে, বিপত্তারিণী মন্দিরের আশ্রমে যাওয়া যায়, ওটা শর্টকাট রাস্তা। এখানে ভিতরের রাস্তাটায় না একটু গাড়িটা দাঁড় করিয়েছিলাম। এই মন্দিরটা কি সুন্দর দেখুন, এটা আন্ডার কনস্ট্রাকশন, প্রায় হয়েই গেছে। এটা একটা শিব মন্দির আসলে। এটা নাকি আমার হাজব্যান্ড বলছিল এটা নাকি একটা শিব মন্দিরই ছিল, খুব পুরনো ভাঙাচোরা, তাই ওটাকেই রেনোভেট
রিনোভেশন করেছে আর কি, করছে। আর দেখুন এই পুকুরটা, এই ঝিলটা কি সুন্দর, জলটা এত পরিষ্কার। এখানে নাকি সাঁতার শেখানো হয়, তো অনেকেই স্নান টানও করছিল, তাই বেশি আর ভিডিও করিনি, বাজে লাগে দেখতে। আর গাছটা দেখুন পুরো জলের ওপরে পড়ে আছে, প্রায় মনে হচ্ছে যেন আর একটু হলেই ঝাঁপ দেবে জলে। তারপরে একটা ভাডিলালের আইসক্রিমের দোকান ছিল, তো ওখান থেকে ভাবলাম একটু আইসক্রিম খাই, এত রোদ এত গরম। তো আমি ছেলেকে দিচ্ছি, দেখুন আদি কিছুতেই খাবে না। অনেক দিন পরে আমি একটা অরেঞ্জ স্টিক খাচ্ছি, আর হাজব্যান্ড একটা ব্লু রঙের কি নিয়েছিল, সেম স্টিক আইসক্রিম। তারপরে না এই সোনার দোকানটায় গেছিলাম ওই বান্ধবীটার জন্য একটা গিফট কিনতে। তারপরে বাড়িতে এসে আদিকে স্নান করিয়ে আমি নিজে রেডি হয়ে তারপর দেখলাম একটু টাইম আছে, তাই আদিকে একবারে খাইয়েই নিলাম। খাইয়ে নিয়ে আমরা তিনজনে মিলে বেরিয়েছি। এই শাড়িটা শাড়িটা পুরোটা দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। এটা একটা মাসলিন, এই শাড়িটা জানেন আমার আশীর্বাদের সময় আমি কিনেছিলাম আর কি, বাবা কিনে দিয়েছিল, পরেছিলাম, অনেক স্মৃতি জড়ানো শাড়িটার সাথে। যাই হোক, এই যে বাড়ি বন্ধুর নাম বিতান, আর তার ওয়াইফের নাম অর্পিতার সাথেই এসছি। তো বিরাট বাড়ি ওদের, বেশ। এখানে তো ওদের অর্পিতার আশীর্বাদ অলরেডি শুরু হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে, আর একটু আগে আসলে হয়তো ভালো হতো। যাই হোক, আর কী করা যাবে, বাচ্চা থাকলে যা হয়। তো এইখানে তারপরে তো গল্প গুজব করছিলাম সবাই মিলে। তা হাজব্যান্ড আগে খেয়ে নিয়েছে, তারপরে আমি খেয়ে দে, তারপরে ও আদিকে দেখছিল, তারপরে আমি খেয়ে দিয়ে আসলাম। তারপরে একটু ছবি তোলার আয়োজন করছিলাম আর কি। সব হয়ে গেছে, আদিরও না খুব ঘুম পেয়ে গেছে, তাই ছবি তোলা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি বাড়িতে। এসে আগে ড্রেস ছেড়ে পরিষ্কার হয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছে, ওঠার পরে ও তো ঠাম্মির কাছে গেছিলো একটু খেলতে। সকালেও গেছিলো কিন্তু ঠাম্মির কাছে খেলতে, মনে করবেন যে সকালে যায়নি, সকালেও গেছিলো। তারপরে আমি এখানে আমার আর হাজব্যান্ডের জন্য একটু আমপান্না মানে শরবত বানাচ্ছি। আচ্ছা, আমার হাজব্যান্ডের নাম না সুমন, বারবার আমার হাজব্যান্ড না বলে আমি এবার থেকে সুমনই বলবো, তাহলে আমারও সুবিধা আপনাদেরও সুবিধা। তো যাই হোক, আমাদের দুজনের জন্য শরবত বানিয়ে নিচ্ছি। তারপরে না ওকে পরের দিন মানে সোমবার দিন স্যালাড দেবো টিফিনে, সেই স্যালাডের জোগাড় করে নেব। তো আর এইখানে না একটা রোস্টেড মাখানার প্যাকেট কেনা ছিল, অল্পই ছিল রোস্টেড মাখানা, সেটা হাজব্যান্ডকে দিলাম। ওর একটু খিদে পাচ্ছিল, বললাম এটাই খেয়ে নাও। তো আমিও এখানে পেঁয়াজ শসা সব এই কাটারটার মধ্যে কেটে ধনেপাতা একটু কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর ছোলা বাদামটাও ভিজিয়ে রেখেছিলাম। আর ভ্লগটাও এখানে শেষ করলাম, টাটা।